অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, শুরু থেকেই বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনার আলোকে আমরা আমাদের ঢাকা মহানগরী দক্ষিণের মধ্যে যারা ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার নির্দেশে গুলিবিদ্ধ হয়ে আমাদের যে সমস্ত ছাত্র জনতা শ্রমিক ভাই বোনেরা শহীদ হয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আমরা তাদেরকে সাহস যোগাবার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নির্দেশের আলোকে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা ইসলাম দেশ জাতি কল্যাণের জন্য মুক্তির জন্য জীবন দান করে, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। শুধু জীবিতই নয়, ইনদা রব্বিহিম ইউরজাকুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুতরাং আজকে শহীদ পরিবারের সদস্য হিসাবে এখানে যারা উপস্থিত আছেন, আপনারা নিশ্চিত থাকা উচিত আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তাআলার মেহমান হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করেছেন। আমরা আশা করি আল্লাহ তাআলা যেন তাদের কবুল করেন। পরিবারের সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের ধৈর্য শক্তি বৃদ্ধি করে দেন তার সেই ওয়াদার আলোকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তার বান্দাবান্দির উপরে এমন কোনো কষ্ট, এমন কোনো বোঝা, এমন কোনো বিষয়ে চাপিয়ে দেন না যা সে বহন করতে পারে না। আমরা আশা করি আল্লাহ তাআলা আপনাদের এই চোখের পানি, আপনারা যে এখন অশ্রুসিক্ত হয়েছেন, বাবা হিসাবে, মা হিসাবে, স্বামী হিসাবে, সহধর্মিণী হিসাবে, আপনাদের নিষ্পাপ সন্তানকে নিয়ে আপনারা এখানে বসে যারা এখন চোখের পানি ফেলছেন, আপনাদের চোখের পানির সামনে আমাদের কথা বলার কিছু নেই। আমরা শুধু আজকে এতটুকু বলতে চাই, আপনাদের এই সন্তান, আপনাদের এই স্বামী, আপনাদের এই বাবা, আপনাদের এই ভাই, আপনাদের এই কন্যা হারানো পিছনে যাদের ভূমিকা ছিল, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, নিশ্চিতভাবে তাদের বিচারে বাংলাদেশে সম্পন্ন করা হবে। এই বিচার সম্পন্ন না করে বাংলাদেশে অন্য কোনো কার্যক্রম এদেশের জনগণ গ্রহণ করবে না। আগে বিচার হতে হবে এবং আপনাদের সন্তান, স্বামী, আপনাদের ভাইয়েরা যে জন্য এই দেশকে নতুন করে আরেকবার স্বাধীন করেছে, অবশ্যই এই দেশের সামগ্রিক সংস্কারের অন্তত গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পন্ন করেই জনগণের প্রত্যাশার আলোকে একটা নির্বাচনের জন্য আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় আপনাদের এই সন্তানদের বুকে যারা গুলি চালিয়েছে, আপনাদের থেকে যারা স্বামীহারা করেছে, আপনাদেরকে যারা বিধবা করেছে, আপনাদের যারা সন্তান হারা করেছে, যে বাবা মায়েরা এখন অসহায়ত্বের মধ্যে দিন যাপন করছেন, মনে করছেন, আমরা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা শুরুতে আপনাদের কাছে ছিলাম, আমরা এখন আপনাদের কাছে আছি। ভবিষ্যতে যতদিন এই দেশ থাকবে, আমরা থাকব, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবার একটা পরিবার হিসাবে জীবনযাপন করবে। আপনারা খেয়াল করেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির নুরুল ইসলাম বুলবুল সহ আমরা ঈদের সময় আমরা যে যেখানে ছিলাম, আমরা আমাদের প্রিয় শহীদ পরিবারের সাথে সময় কাটাবার চেষ্টা করেছি, এই হিসাবে যে আমরা আপনাদের পরিবারের একজন সদস্য হওয়ার চেষ্টা করেছি। সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনাদের এই শক্তি, আপনাদের এই চোখের পানিকে শক্তিতে পরিণত করে বাংলাদেশে আর যাতে নতুন করে কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে থেকে সব ধরনের লড়াই সংগ্রাম করে সমস্ত ফ্যাসিস্ট এবং অগণতান্ত্রিক শক্তিকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। নতুন করে আর দখলদারিত্বের এই বাংলাদেশ এই শহীদ পরিবার দেখতে চায় না। আমাদের আহত পঙ্গুত্ব পরিবারের সদস্যবৃন্দ যারা, তারা নতুন করে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চান, আর কোনো নতুন ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠুক তা তারা দেখতে চায় না। এদেশের জনগণ নির্বাচন চায়, কিন্তু সেই নির্বাচন আগে শেখ হাসিনা বিচার নিশ্চিত করে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে তাকেও, আপনাদের সন্তানদেরকে তারা যেভাবে হত্যা করেছে তাকে আইনের আওতায় ফাঁসির কাস্টে ঝুলানো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা শেখ হাসিনা সহ তার দোসর যাদেরকে এখনো গ্রেপ্তার করা যায় নাই, আমরা আশা করি অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করা হবে। যাদের অবৈধ অস্ত্র এখন উদ্ধার করা হয় নাই, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। যে অবৈধ কালো টাকা এখনো উদ্ধার করা যায় নাই, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে এই কাজে নিবৃত্ত, এই কাজে তারা নিয়োজিত করেছে এবং এখনো পর্যন্ত বাংলাদেশ নিয়ে আমাদের এই শহীদদের
প্রিয় বাংলাদেশ কিনে যারা ষড়যন্ত্র করছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ কালো টাকা উদ্ধার করা ছাড়া একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। সেই জন্য আসুন সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের সাহস, আপনারা আমাদের উৎসাহ, আপনারা আমাদের অনুপ্রেরণা, আপনারা আমাদের দৃঢ়তা চিত্তার সাথে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ এবং সেই কাজে আপনাদের দোয়া, সহযোগিতা, ভালোবাসা নিয়ে আপনাদের সন্তান, স্বামী, ভাইয়েরা যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছে, বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছে, আমরা দৃঢ়তার সাথে আজকে অঙ্গীকার করছি আমরা আপনাদের শুধু সহযোগিতার জন্য, শুধু অনুদান দেওয়ার জন্য আজকে এখানে একত্রিত হয়ে নাই, আমরা আপনাদেরকে আশ্বস্ত করার জন্য এসেছি যে আমরা সেই নতুন সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যদি প্রয়োজন হয় আমরা সহ এখানে যারা আছি আমরা প্রয়োজনে জীবন দেব, তারপর আপনাদের রেখে যাওয়া স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে কোনো বাধা প্রতিবন্ধকতা আমরা মানব না। সেই ক্ষেত্রে আজ আপনাদের সেই সাহসের জায়গাটা বিনির্মাণই হচ্ছে আজকের এই প্রোগ্রামের লক্ষ্য। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা ৮ আসনের জনগণের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন।